কৃষক না হয়ে আমাদের কোনো জমি নাই, দান করার মতো কোনো জমি নাই, আমরা নিজেরাও দান করিনি, তাহলে আমরা এই দানগুলো কিভাবে পাইলাম? আপনি যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি এরকম দান পাইতে পারেন। দান বোয়া দিয়া দিয়া মন কে ঘুমাইছে, কিন্তু আমার কোনো ঘুম নাই। এই দানের নামটা কেউ শুনছেন কিনা জানায়েন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একটা ব্লগ শুরু করলাম, না করে থাকতে পারলাম না। কেন? এই যে দেখেন, সকালে ওইটা মানুষ রান্না করে, সকালে নাস্তা রেডি করে, আর আমাদের ধান সিদ্ধ করতেছে। রাত্রে 3টা থেকে ধান সিদ্ধ করতেছে মন আর আম্মা। আমরা কিন্তু কোনো মানে কৃষক না যে ধান করি, জমি করি। মন কি করতেছো? ধান সিদ্ধ করতেছো। রাত্রে কয়টা থেকে ধান সিদ্ধ করতেছো? 3টা থেকে। রাত্রে 3টা বাজে মন আর আম্মা উঠছে ধান সিদ্ধ করার লেগা। ওইটা এখন পর্যন্ত ধান সিদ্ধ করতেছে। এখন বাজে কয়টা? 8টা 29 বাজে। 8টা 29 বাজে এখন ধান সিদ্ধ করতেছে। তারপরে অল্প কয়টা ধান সিদ্ধ করছে। তুমি কি মাঝে মাঝে ঘুমাইছো গিয়ে? না, ধান বোয়া দিয়া দিয়া মন কে ঘুমাইছে, কিন্তু আমার কোনো ঘুম নাই। ধান সিদ্ধ করতে আছেই। আর আমরা কৃষক। এই যে ধান বস্তার থেকে ইয়ে করে ডেকো দিয়ে গেছি, যা হইছে 20 মিনিট পরে, 20 মিনিটও না, 10 মিনিট 15 মিনিট এরকম হালকা হালকা ঘুমাইছে আর কি। ঘুমাইছে আবার উঠছে। এখন বলি আমরা কৃষক না হয়ে আমাদের কোনো জমি নাই, দান করার মতো কোনো জমি নাই, আমরা নিজেরাও দান করিনি, তাহলে আমরা এই দানগুলো কিভাবে পাইলাম? আপনি যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি এরকম দান পাইতে পারেন। জমি ছাড়াই এরকম দান পাইতে পারেন, এত দানের মালিক হইতে পারেন। আমরা এই দানগুলা কিভাবে পাইছি জানেন মন? আমরা এই দানগুলা কিভাবে পাইছি বলো তো? হ্যাঁ, টাকার গুণে পাইছি। এই দানগুলো আমরা কিনা নিছি। আমরা টোটাল 20 মন ধান কিনা নিছি। এই ধানগুলো সিদ্ধ করতে নিয়ে এত হুরুস তুলি। আম্মা, রাইতের কয়টাতে ধান সিদ্ধ করতেছো? 3টে। এমএস আয়া কও 3টাতে। 3টাতে। কোটি ধানে বসিদ্ধ ধরছো না? কোটি ধানে বসিদ্ধ ধরছো? 5 মন করছি। হ্যাঁ, 5 মন। 20 মনের তে মাত্র 5 মন করছে। তার মানে আরো 3 রাত লাগবো এক রাইতে 5 মন করে সিদ্ধ করতে। কি সিদ্ধ হলা বেরিড হইছে? এক পাইতে 20 মন ধান সিদ্ধ হবেন। 20 মন তাহলে পাল্লা না? রাইতে 3টা বাজে উঠছো, পাল্লা না করে? 3টা বাজে উঠছি কি বয়া দিছি দেরি হইছে না। আচ্ছা, এখন বলি কিভাবে আমরা আপনারা এই ধানের মালিক হইতে পারবেন? ধান কিনা নেবেন। আমরা 20 মন ধান কিন্তু কিনা নিছি। আমাদের কোনো জমি নাই, এমনিতে কোনো জমি নাই, আমরা ক্ষেত করতে পারি না। তো চিন্তা করলাম যে কিনা চাউল খাওয়ার থেকে ধান কিনা বাঙ্গায় খাওয়া অনেক ভালো। আর এটা অনেক। এই যে এই ধানের নাম কি আপনারা জানেন? না, বৈশাখ ধান না। এই ধানের নামটা কেউ শুনছেন কিনা জানায়েন। এটা হলো বঙ্গবন্ধু ধান। নতুন বাইরেছে বঙ্গবন্ধু ধান, কেউ আগে খায় না, এইবারই বলে প্রথম। অনেক চিকন ধানের নামও যে বঙ্গবন্ধু হইতে পারে, এটা আমার জানা ছিল না। এই প্রথমবারের মতো জীবনে জানলাম যে ধানের নাম হলো বঙ্গবন্ধু। 28, 29 অনেক ধানের নাম শুনছি, কিন্তু বঙ্গবন্ধু ধানের মন কখনো শুনছো যে ধানের নাম বঙ্গবন্ধু? হ্যাঁ আম্মা, কখনো শুনছো? দেশটা কোন জায়গায় যাইতেছে বুঝেন? ধানের নামও বঙ্গবন্ধু। কি ধান আমরা খাই যে বঙ্গবন্ধু খাই আমরা? মানে কোন প্রকৃতির মানুষ থাকলে এইসব নাম দিতে পারে? ধানের নাম সেটাও বঙ্গবন্ধু। একটা ভালো নাম রে কোন জায়গায় নিয়ে আসছে? একটা সম্মানিত নামের কোন জায়গায় নিয়ে আসছে? অন্য নাম দিতেন ভাই। মানে এগুলা কোনো নাম হইলো ধানের? বঙ্গবন্ধু ধান খায়ালাই। ধানের কোনো নাম নাই। ধান থেকে চাউল হয়, দানই, ঠিক আছে? বিষয়টা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কার কার বাড়িতে এরকম ধান সিদ্ধর মুড়ি মুড়ি লাগছে সবাই একটু জানাইবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।